আজকে দেখাবো সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, যেটা হচ্ছে দুধ শুক্তো, বাঙালির সব থেকে পছন্দের। তো এখানে দেখো প্রচুর সবজি লাগবে। কি কি লাগবে একবার দেখে নাও। তো এর জন্য প্রথমে যে সবজিগুলো লাগবে সেটা হচ্ছে সজনোর ডাঁটা, আলু, পেঁপে আর রাঙা আলু বা লাল আলু। এগুলো হচ্ছে আমি আলাদা করে রেখেছি, কারণ এই সবজিগুলোর একটা ব্যাপার আছে, পরে বলবো। এবার দেখে নাও কাজু বাদাম, বড়ি, বাড়িতে বানানো বড়ি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, রাঁধুনি আর তেজপাতা। রাঁধুনি ইজিলি তোমরা মলে বা দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবে, মুদির দোকানে। এখানে দুধ, আর এখানে লাগবে বেগুন, কাঁচা কলা, বিনস বা বরবটি। আর এখানে আর একটা জিনিস আমি দেখিয়েছি, তোমরা দেখে নিও। এখানে মৌরি, পাঁচফোড়ন, কালো সর্ষে আর পোস্ত। ভেরি ইম্পর্টেন্ট, পোস্ত আর রাঁধুনি এই রান্নায় কিন্তু একটা অন্য রোল প্লে করবে, সেটা তোমরা নেবে। আর মৌরি 2 টাকা প্যাকেটে পাওয়া যায়, মুদির দোকানে নিয়ে নিতে পারো। প্রেশার কুকারের মধ্যে কি কি সবজি দেবে? আলু, পেঁপে, রাঙা আলু, আর দেবে আর একটা সবজি আমি তোমাদের দেখাচ্ছি, এই যে সজনোর ডাঁটা, আমি ভুলে গেছিলাম। তো এটা দিয়ে এটাতে কিন্তু একটু বেশি জল দেবে, কারণ গোটা রান্নায় এই জলটাই ব্যবহার হবে। নুন দেওয়ার পর এটাকে বসিয়ে দেবে। এবার সাইড বাই সাইড তোমাদের বাকি সবজিগুলোকে ভেজে নিতে হবে। কড়াই মিডিয়াম তেল দেবে। আর এটা হচ্ছে এই যে বড়িটা আমি ব্যবহার করছি, এটা আমার বাড়িতেই দেওয়া। আর এটা হচ্ছে মুগ ডাল ও এলাচের বড়ি, এটাও তোমরা রেসিপি চাইলে দিয়ে দেবো। আর এর মধ্যে আমি বেগুনটা ভেজে তুলে নিয়েছি, কাঁচকলাটা ভেজে তুলে নিয়েছি। সমস্ত সবজি এক পিস করে এখানে দেওয়া। গোটা রান্নায় 2টো পেস্ট তৈরি হবে। এটা একটা পেস্ট হচ্ছে, যার মধ্যে আমি কাজু বাদাম, পোস্ত, রাঁধুনি, কালো সর্ষে একসাথে পেস্ট করেছি। আর একটা হচ্ছে আদা, কাঁচা লঙ্কা আর রাঁধুনি অল্প, মানে দুটোতে আমি ডিভাইড করে দিয়েছি রাঁধুনিটা। এটা দিয়ে আর একটা পেস্ট বানিয়েছি। এই রান্নাতে কিন্তু তোমাদের আদা বাটাটা একটু বেশি লাগবে। এবার ফোড়নের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা 2টো, শুকনো লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা 2টো। এটা দিয়ে দেওয়ার পর আমি দেবো ওই যে 5 ফোড়ন, অল্প পরিমাণে মৌরি। আর এখানে আমি একটু 5 ফোড়ন আর মৌরিটা একটু বেশি ব্যবহার করেছি। আদা কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর আদাটা একটু বেশি দিয়েছি আমি। জাস্ট 2-3 সেকেন্ড আদাটা হয়ে গেলে, একটু গন্ধ ছেড়ে গেলে, এর মধ্যে কাজু বাদাম, পোস্ত, রাঁধুনি দিয়ে যে পেস্টটা আমি বানিয়েছিলাম, সর্ষে দিয়ে যে পেস্টটা বানানো ছিল, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কি হবে, কাজু বাদাম থেকে তেলটা ছাড়বে এবং পুরো মশলাটা থেকে তেল ছাড়বে। এর মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এক্সট্রা করে অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এই রান্নাতে ওসবের কোনো প্রয়োজন নেই। এবার তোমরা দেখতে পাচ্ছ আমি যে সবজি সেদ্ধ করে রেখেছিলাম সেটা, এবং যেগুলো ভেজে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। এবার ভালো করে ওই যে মশলাটা ছিল সেই মশলার সাথে মিক্স করে নিতে হবে। এবং এই যে পুরো প্রসেসটা, ওই মশলা কষানোর থেকে এই এখনো পর্যন্ত উনুনের আঁচ কিন্তু মিডিয়াম রাখতে হবে। এবং যেহেতু সবজি ভাজার সময়, সেদ্ধ করার সময় প্রতিটা স্টেপে আমি লবণ ব্যবহার করেছি, তো এই মুহূর্তে আমি রিস্ক নিলাম না, অল্প লবণ অ্যাড করলাম। এখন যে জলটা দিলাম সেই জলটা হচ্ছে ওই সবজি সেদ্ধ করার পর যে জলটা ছিল সেই জলটা। তো অবভিয়াসলি সবজি যখন সেদ্ধ করবে তখন কিন্তু ধুয়ে তারপরে সেদ্ধ করবে। লাস্টে আমি 2 বাটি দুধ অ্যাড করে এটাকে ফুটিয়ে এই দেখো রেডি হয়ে গেছে। নামানোর সময় 2 চামচ ঘি দিয়ে পরিবেশন করো দুধ শুক্তো।